অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক। আমি টাইম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ছাতকে, যেখান থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী ছাতক উপজেলায় ওনারা যে 5টা পর্যন্ত যে দোকানপাট খোলার আইন আছে সেই জায়গা থেকে ওনারা এসেছেন, ওনারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, যে দেখছেন যে দোকানগুলা বন্ধ করার জন্য এবং বাজারমুখী মানুষদেরকে ঘরে ফেরার জন্য এবং মাস্ক মুখে রাখার জন্য সবগুলো মিলে আজকের এই সেনা অভিযানটা আমরা একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিচালক সাহেব আছেন, একটু জানার চেষ্টা করব আজকের এই করোনা মহামারীতে পঞ্চম দিনের, প্রিয় দর্শক 7 দিনের মধ্যে পঞ্চম দিনের আজকের এই লকডাউনটা, এই যে পঞ্চম দিনের বিকাল 5টার সময় আমরা একটু তথ্য জানার জন্য ওনার কাছে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ সরকারের আদেশে গত 1 তারিখ থেকে ইনেট টু সিভিল পাওয়ারে অপারেশন কোভিশিল্ড আন্ডারে বাংলাদেশ সেনাবাহিনী সিভিল প্রশাসনের সাথে একই সাথে লকডাউনকে সম্পূর্ণ সর্বাত্মকভাবে কাজে লাগানোর জন্য মাঠে নেমেছে। যারই ধারাবাহিকতা আজকে পঞ্চম দিনে আমরা সেনাবাহিনী মাঠে রয়েছি। আমরা সাধারণত সিভিল প্রশাসনের সাথে এবং আমরা নিজেদের মতো করে পেট্রোলিং করি জনসচেতনতা তৈরি করার জন্য, সবাই যাতে মাস্ক পরে অহেতুক বাইরে না বের হয়, যেসব দোকানপাট বা বাড়িঘর খোলার যেসব দোকানপাট খোলার কথা না তারা সেটা বন্ধ রাখছে, যেগুলি খোলার কথা সেটা তারা করোনা প্রোটোকল বা কোভিড প্রোটোকল মেনে তারা মেনটেন করে তারা যে থাকতেছে সেটা আমরা ইনশিওর করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সরকারের আদেশে যে বিকাল 5টার সময় দোকানপাট সকল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র ওষুধ এবং খাবারের দোকান 8টা পর্যন্ত খোলা থাকবে। সেই বিষয়ে আমরা ইনশিওর করার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সব দোকানপাট কিন্তু বন্ধ হয়েছে, এটা আমরা ইনশিওর করছি। এরপরেও যারা বাইরে আছে তারা আমাদের সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছে তাদেরকে বাইরে পাঠানোর জন্য। আমরা ইম্পোজ করতেছি কিছুটা জোর করে যে তারা যাতে অহেতুক বাসার বাইরে না আসে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটা বিষয় জানতে চাইবো যে এই অভিযানটা, এই যে ঘরমুখী মানুষদের করণীয় কি, সাধারণ জনগণকে কিছু মেসেজ দিতে পারেন আপনি? সাধারণ জনগণ আমরা কিন্তু যাদের বাজারের দরকার, যাদের ওষুধ কেনার দরকার, আমরা জিজ্ঞেস করছি কেন তারা বের হচ্ছে। যদি এরকম হয় যে তারা কোনো লেজিট কারণে, যে হ্যাঁ এই তাদের খুবই দরকারি কারণে বের হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের বাধা দিচ্ছি না, ইনশিওর করতেছি তারা মাস্ক পরতেছে, কোভিড প্রোটোকলটা মেনে চলছে, সেক্ষেত্রে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে অহেতুক এই বিকাল বেলায় ঘুরতে বেরোচ্ছে বা চায়ের দোকানে আড্ডা দিতে বেরোচ্ছে, এরকম ঘটনাগুলি বা যেটা না করলেই নয়, তারা চাইলেই সেটা বাসার থেকে করতে পারছে, এমন বিষয়গুলি আমরা তাদেরকে বাধা দিচ্ছি, তাদের ঘর থেকে বের হওয়ার জন্য আমরা বাধা দিচ্ছি। এছাড়া আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকেন, ওনা আমাদের সাথে থাকে। যাদের মনে হয় যে হ্যাঁ তাদেরকে দরকার, যে তারা হয়তো ঘরের বাইরে আসছে, তাদেরকে হয়তো ছোট একটা অঙ্ক 50 টাকা 100 টাকা একটা ফাইন করছেন ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে প্রতীকী হিসাবে যে বের হলে একটা ফাইন হতে পারে, যাতে মানুষ ঘরমুখী হওয়ার জন্য একটু আগ্রহী হয়। এই বিষয়টা আমরা ইনশিওর করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এইটির মধ্যে আপনাদের জানিয়ে রাখছি আমরা ছিলাম সুনামগঞ্জের জেলায় ছাতক উপজেলায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিউজটি যারা দেখেছেন, জনসতর্কতা করার জন্য, জনস্বার্থের জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন, দেখতে থাকুন ছাতক টু সুনামগঞ্জ অনলাইন টিভি চ্যানেল।